চারটি চরণ আছে, চারটি ভাগে বিভক্ত করতে হবে, তবে আমরা এর অর্থ কিছু বুঝতে পারি। প্রথম বলছেন মজ্জর পিতাৎ মনঃ, কথাটার মানে কি? মজ্জর পিতাৎ মনঃ, মজ্জর পিতাৎ মনঃ শব্দ কথাটি যখন আমরা শ্লোক সন্ধি বিচ্ছেদ করব, ময়ি অর্পিত আত্মা, ময়ি মানে আমাতে, অর্পিত আত্মা, যে সমস্ত আত্মা অর্থাৎ যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যে সমস্ত চতুর ব্যক্তি আমার চরণে আত্মসমর্পণ করছে, ময়ি অর্পিত আত্মা, আমাতে যাদের আত্মা অর্পিত হয়েছে, অর্থাৎ যারা আমাকে সভ্য মানে ময়ি অর্পিত আত্মা না, আমাকে বিনা আর কিছু জানে না। এই ভাষাটা পরমেশ্বর ভগবান শাস্ত্রের মধ্যে বহু জায়গায় বর্ণনা করেছেন। কখনো বলছেন অনন্য চিন্তায়, যখন কেউ আমাকে অনন্যভাবে চিন্তা, আবার কখনো বলছি মচ্চিত্তা মদগত প্রাণা, মচ্চিত্তা মদগত প্রাণা। এই সমস্ত ভক্তের কোয়ালিটি বাজারে খুবই কম আছে। এইরকম কোয়ালিটি সম্পন্ন ভক্ত খুব দুর্লভ, পাওয়া যায় না, কথা বলা যায়। কারণ শিবজির কথাই যদি ধরি, শিবজি বলেছেন সদ্গুরু দুর্লভ দেবী, সদ্গুরু দুর্লভ দেবী, শিষ্য সন্তাপ অপহার। শিষ্যের এই তিতাব জ্বালা, শিষ্যের যাবতীয় জন্ম জন্মান্তরের যে অনর্থ, এ সবগুলো নাশ করে দিতে পারেন সদ্গুরু। তাই শিবজির শ্রীমুখ থেকে বেরিয়ে এসেছে শিষ্য সন্তাপ অপহার, শিষ্য সন্তাপ অপহার, অর্থাৎ যিনি অপহরণ করতে সমর্থ, সেই সদ্গুরু কিন্তু জগতে অত্যন্ত দুর্লভ, সেটা সহজে পাওয়া যায় না। সেই গুরুকে কিভাবে চেনা যায়? যিনি সর্বদাই শিষ্যের মঙ্গল কামনায় চিন্তিত। এটা গুরুদেবের একটা মারাত্মক। যে গুরুদেবের শিষ্যের, যে গুরুদেব সর্বদাই শিষ্যের মঙ্গল কিসে হবে, কি করলে তারা তাড়াতাড়ি এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে, কি করলে তারা ভজনে আগে বাড়বে, কিভাবে তাদের গোলকে বহুবাদের স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া যায়, কিভাবে তাদেরকে গোলকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এ ভাবনায় যিনি নিরন্তর ভাবিত, তিনি হচ্ছেন সেই রকম আত্মা নহ। যাদেরকে আত্মা না বলি, তাদেরকে এই শব্দে বলা ভালো মহাত্মা। তারা কোনো সাধারণ আত্মা নয়। আত্মা আমরা সবাই, কিন্তু মহাত্মা আমরা সবাই। আত্মার মহাত্মার মধ্যে তফাৎ আছে। কখনো শাস্ত্রে মহাত্মা বলে বর্ণনা করেছেন। এখানে ভগবান কি বললেন? ময়ি অর্পিত আত্মা, অর্থাৎ আমাদের যারা আত্মসমর্পণ করেছেন তারা আত্মা নয়, তারা সব মহাত্মা। ময়ি অর্পিত আত্মা সভ্য এ সাধু যারা আমাকে চিত্ত সমর্পণ করে দিয়েছেন। মচ্চিত্তা, গীতার ভাষা, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথা যারা বলবে, যারা নিজের মধ্যে বলা পাওয়া করবে। সাধু সঙ্গ আমরা কেন? সাধু সঙ্গে আমরা এই জন্য বসি, যতক্ষণ বসি ততক্ষণ আমরা গোবিন্দকে নিয়ে চর্চা করি। সে কীর্তনের মাধ্যমে হোক, সে প্রবচনের মাধ্যমে হোক, আমরা কৃষ্ণকে নিয়ে কালচার করি, কৃষ্ণকে চর্চা করি। এই কৃষ্ণ কথার চর্চাটাকে বলতে গিয়ে কৃষ্ণ বলছেন বোধয়ন্ত পরস্পর, পরস্পর একে অপরের মধ্যে ভক্তরা আমার কথা নিয়ে আলোচনা করে। সেই সমস্ত ভক্ত কারা? মচ্চিত্তা মদগত প্রাণ। কি কোয়ালিটি ভক্তের, কি কোয়ালিটি ভগবান বলে দিচ্ছেন। মচ্চিত্তা, হরে কৃষ্ণ, আমার একটু বসো, একটু বসো, 5 মিনিট বসো। মচ্চিত্তা মদগত প্রাণা, মচ্চিত্তা অর্থাৎ যারা আমাদের চিত্ত সমর্পণ করেছে। মদগত প্রাণা, আমাগত প্রাণ যাদের,
ভগবানের শ্রীমুখের ভাষাগুলো দেখো। আমাগত প্রাণ, আমাদের চিত্ত সমর্পণ করে দিয়েছে। তার মানে কি বলতো? যে নারী তার স্বামীকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু স্বামী বাইরে বেশিক্ষণ সময় কাটায় বা কাজের ক্ষেত্রে বাইরে থাকে, দেখবেন সেই সতীসাধ্বী নারী, পতিব্রতা নারী, সে হোল টাইম তার স্বামীর কথা চিন্তা, কাজে কর্মে খেতে মাখতে শুতে পড়তে সর্বদাই সেই কথাই চিন্তা করছে। হ্যাঁ, এটা হলো প্রকৃত ভালোবাসার একটা লক্ষণ। তো আমরা যে ভগবানকে ভালোবাসি, বলছে আমাদের ভালোবাসাটা সেই দিন বোঝা যাবে আমরা কৃষ্ণকে কতটুকু ভালোবাসি। যেদিন জীবনে মরণে শয়নে স্বপ্নে সর্বদাই কৃষ্ণ চিন্তা আমাকে পুড়ে পুড়ে খাবে, সেই দিন জানি যে কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসার এই দশা হয়েছে। যার যতটা পরিমাণে এই দশা, সে তত হাই র্যাঙ্কে চলে যাচ্ছে, এটা জানতে হবে। অর্থাৎ কৃষ্ণেতে যার চিত্ত হয়ে যাবে, ভগবান বললেন মই অর্পিত। আমাদের যারা যে সমস্ত মহাত্মাগণ আমাদের চিত্ত সমর্পণ করে দিয়েছেন, হ্যাঁ, আমার চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, অর্পিত আত্মা, তাদেরকে হচ্ছে অর্পিত, মই অর্পিত আত্মা। এবং সেই আত্মাগুলোর লক্ষণ কি হবে? বলছে নিরপেক্ষস্য সর্বত, নিরপেক্ষস্য সর্বত। আর কথাটা কি? কথার অর্থটা কি? নিরপেক্ষস্য সর্বত। গৌর প্রেমানন্দে হরি বল, হরে কৃষ্ণ। প্রভুজি হবে না, গৌর প্রেমানন্দে একদম ডাম ডাম করেছে থাকে, কোনো অবিরমা। উত্তম শ্লোক পুরানুবাদ পুমান বিরজ্যেত বিনা পশুঘাতী। পশুঘাতী ছাড়া জগতে এমন কে আছে যে ভগবানের এই ভব বন্ধন মোচনকারী, হ্যাঁ, এই কথা কেউ শ্রবণ করে না, এমন জগতে কে আছে? সৌনকমণি বললেন, কো বা ভগবতস্তস্য পুত্র শ্লোকেট্য কর্মণ শুদ্ধি কাম নশ্রেণুয়া যশকলিমলাপহ। ভাগবতের এক একটা শ্লোক মর্মান্তিক। কি বলছে কথার মধ্যে? কো বাবা, সৌনকমণি বলছে কো বাবা, কে এমন আছে ভগবতস্তস্য পূর্ণ শ্লোকেট্য কর্মণ নশ্রেণুয়া। নশ্রেণুয়া, নশ্রেণুয়া মানে শ্রবণ করে না,